আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফারিয়া কাশফিন। লিখেছেন, আমার আম্মুর পাইলস রোগ আছে। আমার খালা বলেছেন কবিরাজি ওষুধের মাধ্যমে পাইলস রোগ ভালো হয়, তবে কবিরাজি ওষুধটা দিবে তাবিজের ভেতর। ওষুধটা বানায় গাছের শিকড় বাকল থেকে। তাই জানতে চাচ্ছিলাম, এই তাবিজ ব্যবহার করলে কি শিরক হবে? ধন্যবাদ আপনাকে। আপনি কবিরাজি ওষুধ আর তাবিজ দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারেননি। তাবিজ আসলেই ইসলামী শরীয়তে কোনো চিকিৎসা ব্যবস্থা নয়। ইসলাম এটাকে চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃত দেয়নি। তাবিজকে ইসলামী শরীয়তে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হয়নি। কারণ তাবিজ হচ্ছে একটি সুনির্দিষ্ট বস্তুকে, এটাকে পুটুলি অথবা কি তাবিজের আপনি এটা ঠোলা বলে খোলস বলে, হ্যাঁ ঠোলা বলে খোলস বলে, মানে একটা ঠোলের মধ্যে মানে পিতলের অথবা মানে মেটাল জাতীয় রূপার হয়, রূপার এর মধ্যে ঢুকিয়ে একটা জিনিসকে দিয়ে দেওয়া হয় না। এই জিনিসের মানে কোনো ধরনের সরাসরি কোনো প্রতিক্রিয়া আছে না, এই বস্তু তাকে খাইয়ে মানে এর চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা একটা অদৃশ্য মানে চিকিৎসা পদ্ধতি। অদৃশ্য চিকিৎসা পদ্ধতির জন্য অবশ্যই আমাদেরকে ওহির জ্ঞান দিয়ে বলতে হবে, আন্দাজে বলে চলবে না। এই জন্য ইসলাম এটাকে অ্যালাউ করেনি। যেমন আমি যদি আপনাকে বলি যে অমুক একটা গাছ আনেন, গাছ এনে এটাকে একটা ঠোলের মধ্যে ঢুকে এটা গলার মধ্যে ঝুলে রাখেন, এই রোগ ভালো হয়ে যাবে, এর দলিল আমাকে দিতে হবে। কিন্তু কবিরাজি পদ্ধতি এটা নয়। কবিরাজি পদ্ধতি হচ্ছে বিভিন্ন ধরনের গাছগাছালি, গাছপালা, ওটা চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, এটা চিকিৎসা পদ্ধতি। সেগুলোর মানে খাওয়ানোর মাধ্যমে, সেগুলোকে সেবন করার মাধ্যমে বস্তুর উপকার মানে নিশ্চিত করা হয়েছে। আর এটাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। যেমন মরিচ খেলে জাল লাগে, তারপর মুড়া খেলে মানে এক প্রকার বস্তুগত গুণ আছে। প্রত্যেকটি জিনিসের বস্তুর গুণ আছে। সেগুলো আপনি যখন ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর পড়ালেখা করবেন তখন আপনি জানতে পারবেন। সব জিনিসের সেখানে ক্লিয়ার বর্ণনা রয়েছে। আপনি যদি টমেটো খান তাহলে টমেটো আপনার এই উপকারে আসবে। প্রত্যেকটি বস্তুর মধ্যে বস্তুগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং সেই বস্তুগুণ স্বীকৃত। সেখানে বস্তুর সাথে চিকিৎসার গুণও দেওয়া আছে, সুতরাং সেটা হচ্ছে কবিরাজি পদ্ধতি। কিন্তু এটা আপনাকে যেটা বলেছে এটা কবিরাজি পদ্ধতি নয়, বরং এটা হচ্ছে তাবিজের পদ্ধতি। আপনাকে বলেছে যে এটা কবিরাজি চিকিৎসা না, এই কাজ শুদ্ধ নয়। সুতরাং এটা যেহেতু ইসলামী শরীয়তে স্বীকৃত নয়, এই ধরনের তাবিজ ব্যবহার করাও জায়েজ নেই এবং ইসলামী শরিয়া অনুযায়ী এটি হারাম এবং শিরক হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিয়ে না করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া যাবে না, এই হাদিসটি কি সঠিক? আমার একটা আপুর ডায়াবেটিস ও পিসিওএস নামক একটা রোগ আছে, বয়স 30। ওনার বাবা নেই, তার বিয়ে নিয়ে সামান্য জটিলতার সৃষ্টি হয়, তাই তিনি এতদিন বিয়ের জন্য রাজি ছিলেন না। কিন্তু হাদিসটি শোনার পর ওনার ভয় হচ্ছে। বলে রাখা ভালো, উনি নামাজ, রোজা, পর্দা সহ সবই পালন করার চেষ্টা করেন। এখন এই যে বলা হলো যে বিয়ে না করলে উম্মত হওয়া যাবে না, এটা কি ঠিক? না, এই বক্তব্য শুদ্ধ নয়। এই হাদিসের গ্রাউন্ড সম্পর্কে জানলে এই বক্তব্য ক্লিয়ার হয়ে যেত। এই সহিহ বুখারী হাদিস। এটা হচ্ছে একদল লোক ইবাদতের জন্য
শারীরিক সামর্থ্য প্রয়োজন থাকা সত্ত্বেও মানে বিয়ের এই সুন্নাতকে ইগনোর করেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছে এই বিধানটাকে তারা ইগনোর করেছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল ইচ্ছাকৃতভাবে, বিয়ে না করার সুন্নত থেকে সামর্থ্য থাকার পরও মুখ ফিরিয়ে নিল। হ্যাঁ, সামর্থ্য আছে, প্রয়োজন আছে, মুখ ফিরিয়ে নিয়েছে। ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তির সামর্থ্য নাই, কোনো ব্যক্তির কোনো প্রয়োজন আছে, কোনো ব্যক্তি মানে অসুস্থতা আছে, অথবা তার মানে বিয়ে করার চেয়ে আরও গুরুত্বপূর্ণ কোনো মানে ইনভলভমেন্ট আছে, মানে হতে পারে যে সে দিনের একটা বিশাল গবেষণা করতেছেন, তার এখানে হয়তো তিনি সময় নষ্ট করতে পারবেন না, তাহলে সেই ব্যক্তির জন্য বিয়ে যদি তিনি না করেন এটা তার জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু বিয়েকে অস্বীকার করছেন, অবজ্ঞা করছেন না, বিয়ে থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না, বাস্তব কারণে তিনি বিয়ে করছেন না। দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে সুন্নাহকে অবজ্ঞা করে সুন্নাহ থেকে মুখ ফিরে নেওয়া, আর একটা হচ্ছে মানে তিনি তার বাস্তব কারণে মানে এই কাজটি পালন না করা। আর এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বিয়ে না করেও থাকতে পারবে, বিয়ে না করে কিন্তু ওই ব্যক্তির জন্য হারাম হবে যে ব্যক্তি বিয়ে না করলে সে ব্যভিচারে লিপ্ত হবে, বিয়ে না করলে সে খারাপ কাজে লিপ্ত হবে, ভুল পথে চলে যাবে। তাহলে সে ব্যক্তির জন্য কিন্তু বিয়ে করাটাই হচ্ছে বাধ্যতামূলক। আমরা আশা করি বিষয়টির গুরুত্ব, পার্থক্যগুলো উপলব্ধি করব। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সেতু, লিখেছেন, আমার 1 তারিখ প্রেগন্যান্সি রেজাল্ট পজিটিভ আসে, কিন্তু ওই দিন থেকে আমার হালকা ব্লিডিং হয় 4 তারিখ পর্যন্ত। তো আমি নামাজ আদায় করেছি 4 দিন, আবার 5 তারিখ থেকে আমার অনেক ব্লিডিং হচ্ছে আর পেট ব্যথা, এখন আমি নামাজ আদায় করছি না। এখন আমার কি নামাজ আদায় করতে হবে এই অবস্থায়? আপনার এই বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। প্রেগনেন্সি রিপোর্ট আসলেই মানে প্রেগনেন্ট এই বিষয়ে নির্ধারণ হবে না, কারণ হতে পারে যে প্রেগনেন্সির পরেও মানে সেটা মিস হয়ে যেতে পারে, কনসেপ্ট করার পরে মিস হয়ে যেতে পারে। সুতরাং সে বিষয়টি আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এক্ষেত্রে আপনি যদি কনফার্ম হন যে আপনার প্রেগনেন্সি আছে কিন্তু মানে ফলস আপনার ব্লিডিং হচ্ছে, তাহলে আপনার জন্য সালাত আদায় করাটাই বিধান। প্রত্যেক সালাতের জন্য উজু করে সালাত আদায় করবেন, কিন্তু আগে ডাক্তারের সাথে বিষয়টি কনফার্ম করতে হবে এটা ফলস কিনা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নজরুল ইসলাম, লিখেছেন, জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে দেয়া যাবে? না, জাকাতের টাকা মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণের কাজে দেওয়া জায়েজ নেই। এই মাসআলার পৃথিবীর সমস্ত আলেমগণ ঐকমত্য পোষণ করেছেন। সুতরাং জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা, জাকাতের টাকা নির্দিষ্ট ওই খাতগুলো, জাকাতের খাত নির্দিষ্ট করা আছে, আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে দেখে নেবেন। সূরা আত-তাওবার 60 নম্বর, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল। এই 8টি খাত হচ্ছে মূলত জাকাতের খাত, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন একে মহিবুল্লাহ শ্যামলী, ঢাকা থেকে, লিখেছেন, মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করার পূর্বে, সময় থাকলে সুন্নাত নামাজের পূর্বে মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া যাবে কি? কেউ বলেন পড়া যাবে না। না, তাহিয়াতুল মসজিদ পড়বেন না। মসজিদে আপনি প্রবেশ করলে সুন্নাত পড়বেন 2 রাকাত, ওটাই হচ্ছে সুন্নাহ, এবং তাহিয়াতুল মসজিদ একসাথে নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে 2 রাকাত যে সুন্নাত নামাজ পড়ি তার সাথে তাহিয়াতুল মসজিদের এটা যোগ করতে হবে, নিয়ত করলেই যথেষ্ট হবে। আর নামাজ 2 রাকাত পড়লে হয়ে যাবে, শুধু 2 রাকাত পড়বে, শুধু 2 রাকাত পড়বে। মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত পড়বে, আর কোনো নামাজ পড়বে না। খেয়াল রাখতে হবে, এই প্রশ্নকে নিয়ে আরেকজনে যদি আরেক জায়গায় নিয়ে যায় তাহলে উত্তর ভুল হয়ে যাবে। এটা শুধুমাত্র ফজর সালাতের ফজরের জন্য নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট জবাব। জি, এটা সাধারণ করা যাবে না। আবার অনেকে মনে করবেন যে মসজিদে গেলে শুধু 2 রাকাতই পড়তে হবে, এটা আমরা বলি ফজরের ক্ষেত্রে। দর্শক, এটা নির্দিষ্ট সালাতের ক্ষেত্রে এটা স্পষ্ট করা হলো।
আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জাকির হোসেন পূর্ব বাড্ডা ঢাকা থেকে, লিখেছেন 4 রাকাত বিশিষ্ট সালাতে মধ্য বৈঠক ও শেষ বৈঠকে বসার সময় চোখের দৃষ্টি কোথায় রাখতে হবে? চোখের দৃষ্টি নিবন্ধিত থাকবে আপনার হাতের যে আঙ্গুল আছে এই আঙ্গুলের মধ্যেই, এটার মধ্যেই নিবন্ধিত থাকবে, এর বাইরে যাবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন ফরজ সালাত শেষে একাকী হাত তুলে দোয়া করব নাকি হাত না তুলে দোয়া করব, সুন্নাত পদ্ধতি কোনটি? ফরজ সালাতের পরে হাত তুলে হাত না তুলে কোনো অবস্থায় দোয়া করার বিধান নেই। ফরজ সালাতের মধ্যে বিধান হচ্ছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার হিসেবে শিক্ষা দিয়েছেন সেগুলোই পড়বেন, সেগুলো করবেন। ফরজ সালাতের পরে এই ছাড়া অতিরিক্ত মানে হাত তুলে দোয়া করার কোনো বিধান, যেহেতু সাহাবীদের আমল পাওয়া যায়নি, সেলেফদের আমল পাওয়া যায়নি, সেটা না করারই উত্তম। কিন্তু যদি কেউ ব্যক্তিগতভাবে দোয়া করতে চান তিনি দোয়া করতে পারবেন, দোয়া করা নিষিদ্ধ নয়। ওই সুন্নাহসম্মত আজকারগুলো করার পরে, সুন্নাহসম্মত আজকারগুলো পড়াটাই হচ্ছে বিধান। এরপরে যদি চান ব্যক্তিগত দোয়া করতে পারবেন না, মানে এর পরে চাইবেন কেন? কারণ সুন্নাহর অনুসরণ করাই হচ্ছে মূলত ইবাদতের মধ্যে মূল বিষয়। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে চাওয়ার থাকে, তার মধ্যে বেদাতের মানে আছে, মানে বেদাতের প্রতি একটা আকর্ষণ রয়ে গিয়েছে। না, আল্লাহ তাআলার কাছে তো সিজদাও চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মানে কোনো বিষয় নেই, আর অন্য সময় চাইতে পারেন। যেহেতু এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেটাকে অনুসরণ করাটাই হচ্ছে সুন্নাহ। ভাই জাকির হোসেন, আপনি আরও লিখেছেন পবিত্র কোরআনুল কারীমে কতবার সালাতের কথা এসেছে? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা 32 বার উল্লেখ করেছেন। সর্বমোট 32 বার কথা উল্লেখ করা হয়েছে সালাতের বিষয়ে। জি, অবশ্যই সালাতের আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো অনেক বারই এসেছে, কিন্তু সালাতের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমে এসেছে 32 বার। জি, আরও লিখেছেন কবরস্থানে মৃত ব্যক্তিকে সালাম দিলে বা দোয়া করলে মৃত ব্যক্তি উক্ত সালাম ও দোয়া কি শুনতে পায়? না, মৃত ব্যক্তি সালাম এবং দোয়া কোনোটাই শুনতে পায় না, এটাই বিশুদ্ধ বক্তব্য। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে সেই সামর্থ্য দেন, শুনান, ইন্নাকা লান তুসমিউল মাউতা, আপনি মৃতকে শুনতে পারবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে শুনতে পারবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিশেষ কারণে কাউকে শুনান তাহলে শুনতে পারবেন, কিন্তু মৃত ব্যক্তিকে দুনিয়ার কোনো মানুষ তাদের কোনো বক্তব্য শোনাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি স্পেশালি তাদেরকে শোনানোর ব্যবস্থা করে দেন তাহলে তারা শুনতে পারবে। সালাম এবং দোয়ার উপকার তো তারা পাবেন। এটা তো সালাম এবং দোয়া তো তাদের জন্য যে কোথাও থেকে অবশ্যই উপকার পাবে। তাদের আমল নামার সাথে সাথেই সেগুলো যদি সত্যিকার ইখলাসের সাথে করা হয়ে থাকে অবশ্যই যুক্ত হয়ে যাবে, অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও আপনি লিখেছেন বিশ্ব জাহানের মালিকের কাছে আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করছি। চমৎকার বিষয়। প্রিয় দর্শক, আপনি আমাদের কল্যাণ কামনা করছেন, আমরাও আপনার জন্য দোয়া করছি। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের আমরা কল্যাণ কামনা করছি। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে বায়তুল ফালাহ মসজিদ ঢাকা থেকে। লিখেছেন এলেম অনুযায়ী আমল করলে ও আল্লাহকে ভয় করলে সে আলেম, তাহলে কি যারা আরবি জানে না এমনি ইসলামের বিধান মৌলিকভাবে জানে, আমলও করে এবং আল্লাহকে ভয় করে, তারাও কি আলেম? আলেম হওয়ার জন্য আরবি জানা শর্ত নয়, আরবি জানতে হবে এটা শর্ত নয়। কোরআন এবং হাদিস তিনি মৌলিকভাবে বুঝেন এবং 3টি শর্ত পূরণ করলে তিনি আলেম। আল্লাহ তাআলার পরিচয়, প্রকৃত পরিচয় জানতে হবে। আল্লাহ তাআলার পরিচয় জানে না সে ব্যক্তি সারা পৃথিবীর আরবি জানলেও সে আলেম নয়। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয়, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ উল্লেখ করেছেন, সেগুলো থাকতে হবে, সেটা জানতে হবে। কারণ এর মধ্যেই মূলত ঈমান এবং আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা নিহিত আছে। 3 নম্বর হচ্ছে দ্বীনের বিধিবিধানগুলোকে পরিপূর্ণ দলিলের সাথে জানতে হবে, মানে দলিল সহ জানতে হবে, আন্দাজে নয়। মানে শুনলাম এরকম হলে চলবে না, প্রত্যেকটা বিধানকে দলিল হিসেবে।
এই তিনটি বৈশিষ্ট্য যার কাছে থাকবে সেই আলেম। আর এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে খুব ভালো করে খেয়াল করুন, কোরআন হাদিস জানতে হলে অবশ্যই আরবি জানতে হবে, কারণ নাহলে আপনি তো এগুলো জানবেনই না। দলিল কোত্থেকে জানবেন? দলিল আপনাকে অবশ্যই জানতে হবে। এই জন্য আপনার আরবি জানার সেখানে অপরিহার্যতা রয়েছে। আরবি জানার অপরিহার্যতা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু মানে আরবি জানা মানে অনেক আরব আছে যারা আলেম নয়, না আরবি জানলেই সে আলেম, এই ব্যাপারটা শুদ্ধ নয়। বরং আরবি জানার অপরিহার্যতা হচ্ছে ওই জায়গায় অপরিহার্যতা যে কোরআন এবং হাদিস যেহেতু আরবি, কোরআন এবং হাদিস থেকে বোঝা, জ্ঞান অর্জন করা, হিদায়ত লাভ করা এবং হিদায়ত সেখান থেকে মানুষের কাছে পৌঁছানো, এই সব কিছু নির্ভর করছে আসলে মূলত কোরআন এবং হাদিস বুঝার উপর। আর সে বুঝা নির্ভর করে আছে আরবি ভাষা জানার উপর। আরবি ভাষা না জেনে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন না। আপনি দাবি করলেও ভুল দাবি করবেন, আপনি কোরআন হাদিস মূলত বুঝতে পারবেন না। সুতরাং এই কারণেই মূলত সেখানে আরবি জানার বিষয়টি এসেছে। কিন্তু আরবি জানলেই সে আলেম, এ কথাও শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইমানিয়াতের বিষয়গুলো কিছু আমল ও কিছু এলেমের সাথে জড়িত। ইমানিয়াতের কোন বিষয়গুলো আমল ও কোন বিষয়গুলো এলেমের সাথে জড়িত বোঝার মূল নীতি বলবেন? ইমানিয়াতের বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। একটু হচ্ছে মানে আত-তাওহীদুল ইলমি আল ইস্তিদলালি আল ইলমি, আর একটা হচ্ছে আত-তাওহীদ আল আমালি, মানে তাওহীদের মৌলিক বিষয়গুলো একটু আমলের সাথে জড়িত। অনেকগুলো বিষয় রয়েছে, আবার অনেকগুলো বিষয় আছে ইলমের সাথে জড়িত। মৌলিক ইলমের সাথে জড়িত বিষয়গুলো হচ্ছে দুই ধরনের। একগুলো হচ্ছে মানে যেগুলো মা ইয়াখতাসু বিল্লাহি আযজা ওয়া জাল, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস। আল্লাহ তাআলার আসমা সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণাবলী রয়েছে সেগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আফআল আছে সেগুলো, মানে মা ইয়াখতাসু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল মুগায়্যাবাত, যেগুলো অদৃশ্য জ্ঞানের বিষয়, ওহির মাধ্যমে আমাদের কাছে এসেছে। তাহলে এটা হচ্ছে ইলমি বিষয়গুলো, ইমানিয়াতের ইলমি বিষয়গুলো দুইটি ধারা। এগুলোর মধ্যে অনেক বিস্তারিত কথা আছে, অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। মানে আমি শুধুমাত্র পয়েন্টটা আসলে আমাদের খুব জীবনঘনিষ্ঠ প্রশ্ন, একেবারে জীবনঘনিষ্ঠ প্রশ্ন নয়, এবং এগুলো আমি যদি আলোচনা শুরু করে দিই তাহলে মানে আলোচনা আর শেষ হবে না। মদর আপনি একটু মানে ইঙ্গিতে যা বলেছেন এখানে আমরা থামি, গেলে আমাদের এগুলো আসলে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন কিনা, অবশ্যই একাডেমিক প্রশ্ন, এগুলো আমাদের তো অন্যভাবে জানতে হবে, নিতে হবে। প্রিয় দর্শক, একটু আগে আপনি যে প্রসঙ্গটি বর্ণনা করলেন সে বিষয়ে আবার আমার প্রশ্ন আছে। আল্লাহর পরিচয় কতটুকু জানলে তাকে আলেম বলা যায়? নবীর পরিচয় কতটুকু জানলে তাকে আলেম বলা যায়? দিনের বিষয়গুলো কতটুকু দলিলের মাধ্যমে বলতে পারলে তাকে আলেম বলা যায়? কতটুকু নয়, এগুলো পরিপূর্ণ জানতে হবে। আল্লাহ তাআলা পরিপূর্ণ পরিচয় যদি না জানেন তাহলে আপনি আল্লাহকে তো চিনলেন না, ঠিক না? আমি বলে আল্লাহ তাআলার আংশিক পরিচয় জানলাম, যদু জানাম তদ্দুর, খণ্ডিত জানা হলো। খণ্ডিত জানা, এটা না, খণ্ডিত জানা হলে আলেম হবে না। সে একটা ধারণা নিতে পারবে, কারণ আল্লাহ সম্পর্কে খণ্ডিত কোনো জ্ঞান নেই, রাসূল সম্পর্কে খণ্ডিত কোনো জ্ঞান নেই। দ্বীনের বিষয়গুলোতে খণ্ডিত জ্ঞান আছে। দ্বীনের বিষয়গুলোর কিছু বিষয় আছে যেগুলো দ্বীনের অত্যন্ত মৌলিক বিষয়, এগুলোকে কাওয়াতে বলা হয় থাকে, অকাট্য বিষয়, এগুলো অবশ্যই আপনাকে জ্ঞান নিতে হবে। আর একটু হচ্ছে জন্নিয়াত, যেগুলো ধারণা নির্ভর বিষয়, গবেষণা নির্ভর বিষয়, সেগুলো সম্পর্কে আপনি জ্ঞান না রাখলেও আপনি আলেম হতে পারবেন। কিন্তু আলেম হবে, আলেম মানটা হবে আলেমের সাধারণ মানের আলেম হবে। কিন্তু কাওয়াতে যেগুলো বা কাতইয়াত যেগুলো আছে, অকাট্য জ্ঞানের বিষয়গুলো, সেগুলো অবশ্যই তাকে দলিলের ভিত্তিতে জানতে হবে। আমার মনে হয় এই প্রশ্নগুলো এখানকার জন্য, বিশেষ করে এই স্টেজের জন্য একেবারেই অবাঞ্ছিত, কারণ এগুলো গভীর জ্ঞানের অধিকারী যারা তাদের জন্য প্রয়োজন রয়েছে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ মানে ইলমি বিষয়। আরও লিখেছেন, পরিপূর্ণভাবে হেদায়েত পাওয়া যায় কিভাবে? সাধারণ মানুষ কি পেতে পারে? হেদায়েত একজন সাধারণ মানুষও পরিপূর্ণ হেদায়েত পেয়ে যেতে পারে। হেদায়েতের জন্য শর্ত হচ্ছে একটাই, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিধানকে নিজে সম্পূর্ণরূপে অনুসরণ করতে পারো, তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা ফুরকান দিয়ে দিবে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী দিয়ে দিবে। তখন আর সে ব্যক্তি মাদ্রাসায় পড়ারও প্রয়োজন হবে না, সে বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করতে পারবে। তাকে বেদাত বলতে হবে না, সে বলবে যে এটা বেদাত।
তাকে বলতে হবে না এটা শিরক, সে বলবে যে এটা শিরক। তার কাছে জ্ঞান নেই, কিন্তু ফুরকান আছে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা ফুরকান আছে। এই ফুরকান যিনি অর্জন করতে পারবেন তিনি কেবলমাত্র মানে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন। এই জন্য হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে হয়। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে এই দোয়া করতেন, হে আল্লাহ আমাকে হেদায়েত দিন, যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের মধ্যে হেদায়েত দিন। এই জন্য আমরা সূরা ফাতিহা প্রতিদিন বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখছেন, হেদায়েতের দোয়া সার্বক্ষণিক আমাদেরকে করতে বলা হয়েছে। কেন? এই কারণে করতে বলা হয়েছে যেহেতু হেদায়েতের বিষয়টি এটা নসিব, এটা হলো নির্ধারিত, আল্লাহ পৌঁছে দেবেন, এটা নির্ধারিত অংশ। এটা যে কোনো ব্যক্তি চেয়ে আল্লাহর কাছ থেকে এই নির্ধারিত অংশ নিতে হবে। এটা নাসিব, নাসিব বলতে হয়, বলা হয় তাকে, যেটা নির্ধারিত অংশ হিসেবে আল্লাহ তাআলা কি করেন, লোকদেরকে দেবেন। সুতরাং নির্ধারিত এই অংশটুকু আল্লাহর কাছ থেকে আপনাকে কি করতে হবে, আদায় করে নিতে হবে, আপনাকে আদায় করে নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তো আপনি যদি এই হেদায়েতের এই নাসিবটুকু পেয়ে যান, তাহলে আপনি দেখবেন যে আপনার অনেক বেশি জ্ঞান নেই, কিন্তু আপনি ভ্রষ্টতা থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। আমাদের সম্মানিত সাহাবাদের সবাইকে খুব জ্ঞানী ছিল না, মানে সমস্ত সাহাবী সমস্ত কোরআন হাদিসের সব কিছু মুখস্থ ছিল, ব্যাপারটা এমন ছিল না, যে এমন ছিল না। এমনকি সাহাবী নয়, সাহাবীদের পরবর্তী তাবিরা যারা ছিলেন, তাবিদের পরবর্তী তাবিন যারা ছিলেন, এদের অনেকেরই মানে সমস্ত হাদিসের জ্ঞান ছিল, সমস্ত ইসলামের জ্ঞান ছিল, ব্যাপারটা এমন নয়। কিন্তু হেদায়েত, ফুরকান, যেটা হেদায়েত ফুরকানটা ছিল, হ্যাঁ ওইটাই ছিল অন্য পার্থক্যের বিষয়টা, ওইটাই ফুরকান যার কাছে নেই সে ব্যক্তি সবচেয়ে বেশি বিভ্রান্ত পথভ্রষ্ট। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। হেদায়েত, এটা আমাদের কাঙ্ক্ষিত বিষয়। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হেদায়েত কামনা করি। হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েতে পৌঁছাবেন তিনি হেদায়েতের সৌভাগ্য লাভ করবেন। আমরা ফুরকান এই শব্দের কথা শুনেছি। ন্যায় অন্যায় যারা বুঝতে পারবেন, ফুরকান তো সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত করবে। আসুন সামর্থ্য অনুযায়ী আমরা জ্ঞানের চর্চা করি, জ্ঞান অর্জন করি, আমল করি এবং আল্লাহর কাছে দোয়া করি হেদায়েত প্রাপ্তির। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।